আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা যারা 2027 এবং 28 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা। তো এই ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। এটা তোমাদের চ্যাপ্টার 12 অধ্যায়টার নাম হচ্ছে জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি। আমি তোমাদের জীববিজ্ঞান বইয়ের কথা বলছি। তো এইখানে তোমাদের আলোচনা করা হয়েছে আসলে কি নিয়ে বলো তো? জিন নিয়ে। কি নিয়ে আলোচনা করা হয়েছে দেখো তো? জিন নিয়ে। আচ্ছা, এখন এই জিন আবার ওই আহ, আলাদিনের ওই ল্যাম্পের জিনটা না। এই জিনটা হচ্ছে তোমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলো প্রকাশক জিন। বুঝতে পারছো? আবার এই যে তোমাদের বলি, দেখো আমার এই চুলের কালারটা কালো, কারো কারো চুলের কালার দেখবে একদম কালো না, আবার আমার চোখের কালারটাও কালো, দেখতে পাচ্ছ? আচ্ছা, তো আবার কারো কারো চোখের কালারটাও দেখবা এই একটু বাদামি হয়, একটু অন্যরকম হয় আর কি। আবার আমার স্কিনের কালারটাও বেশি ফেয়ার না, আবার বেশি ডার্ক না। অনেকের স্কিনের কালার দেখবা অনেক ডার্ক বা অনেক ফেয়ার। ঠিক আছে? তো এই যে যে বৈশিষ্ট্যগুলো আসছে, আবার কেউ হচ্ছে বাম হাত দিয়ে কাজ করে, অর্থাৎ বাম হাত দিয়ে লেখে, আমি আবার ডান হাত দিয়ে লিখি। তো এই যে ডান হাত দিয়ে লেখা, বাম হাত দিয়ে লেখা, অর্থাৎ প্রত্যেকটা বৈশিষ্ট্য একটা মানুষের মধ্যে বা জীবের মধ্যে এই যে যে চলে আসছে বা নিয়ন্ত্রণ হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে কি বলতো? জিন। আর জিন কোথায় থাকে? লোকাসে থাকে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এখন এইটা নিয়েই আসলে এই গ্রেগর জন মেন্ডেল উনি গবেষণা করেছিলেন। উনি কি গবেষণা করেছিলেন? উনি গবেষণা করেছিলেন লম্বা মটরশুঁটি এবং খাটো মটরশুঁটির মধ্যে ক্রস ঘটিয়ে। তো ওনার যে প্রথম সূত্রটা সেটাকে বলা হচ্ছে কি পৃথকীকরণ সূত্র। এই সূত্রটা বইয়ে তোমাদের ক্লিয়ার করে বলা নাই, আমি একটু তোমাদের বোঝানোর জন্য বলতেছি যে এখানে ঘটনাটা কি হয়। একটু পরেই আমি হচ্ছে দেখাবো যে কি হচ্ছে আসলে। তো প্রথমে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে লম্বা মটরশুঁটি এবং খাটো মটরশুঁটি এর মধ্যে যার মধ্যে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন জিনটা থাকে, অর্থাৎ যেটা পরবর্তী প্রজন্মে প্রকাশিত হবে, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন জিন। আর যেটা প্রকাশিত হবে না বা পরে হবে সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। তো এই প্রকট আর প্রচ্ছন্ন জিনের মধ্যে যখন তুমি ক্রস ঘটাবা, তখন দেখা যাবে প্রথম জেনারেশনে, অর্থাৎ প্রথমবার ক্রস হওয়ার পরে সবগুলো ওই প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন জিন, অর্থাৎ কি হচ্ছে বলতো? লম্বা হচ্ছে। আবার যদি তুমি খাটো আর খাটোর মধ্যে ক্রস ঘটাও, তাহলে কি হবে বলতো? সবগুলো মটরশুঁটি উদ্ভিদ বা সবগুলো জীব কি হবে? খাটোই হবে। আচ্ছা, এবং পরবর্তী প্রজন্মে গিয়ে ওই প্রচ্ছন্ন জিনটাও আসবে। এটা হচ্ছে গ্রেগর জন মেন্ডেলের প্রথম সূত্রের মূল কথা। এখন আমি তোমাদেরকে একটু বোঝাই। দেখো তো প্রথমত প্রথমত পিতা আর তারপরে মাতা, মনে করো পিতা মাতা। আচ্ছা, ভালো কথা। এখন আমি দুইটা কথা বলবো। এক হচ্ছে তোমার ফিনোটাইপ, ফিনোটাইপ তারপর হচ্ছে কি জিনোটাইপ। ফিনোটাইপ কি, জিনোটাইপ কি? এই যে আমি ডান হাত দিয়ে লিখতেছি, এটা দেখা যাচ্ছে, এটা হলো তোমার ফিনোটাইপ। আর এই ডান হাত দিয়ে লেখার কারণে যে জিনটা দায়ী সেটা হচ্ছে কি বলতো? জিনোটাইপ। দেখো, তাহলে এই ফিনোটাইপের মধ্যে আমরা বলবো ফিনোটাইপ হচ্ছে কি বলতো? এটা লম্বা। আর মাতা হচ্ছে কি খাটো। এবার জিনোটাইপের মধ্যে লম্বার বৈশিষ্ট্য প্রকাশের জন্য যেই জিনগুলো দায়ী সেটাকে বললাম হচ্ছে টি টি ক্যাপিটাল লেটারের টি। আর এই যে খাটো এটাকে বললাম হচ্ছে স্মল লেটারের টি দিয়ে। এবার আমি আসব গ্যামেট। এই যে গ্যামেট, তাহলে এটা যখন নিষিক্ত হবে তখন এটা এই যে একটা টি আকারে থাকলো, আর খাটোটা এই যে টি আকারে থাকলো। বুঝতে পেরেছো? এখন ঘটনাটা কি ঘটবে দেখো, তোমার এই টি আর এই টি মানে তোমার গ্যামেটদ্বয় যখন ক্রস করবে এটাকে বলা হচ্ছে মেন্ডেলের ভাষায় F1 জেনারেশন। এখন দেখো এই F1 জেনারেশনের মধ্যে জিনোটাইপটা কি বলতো? টি টি, কারণ এই যে ক্যাপিটাল টি স্মল টি, পিতার থেকে ক্যাপিটাল টি, মাতার থেকে স্মল টি। তাহলে এই যে যে জিনোটাইপটা, এইটার কারণে ওর মধ্যে প্রকাশিত হবে কি বলতো? লম্বা হবে। সবগুলো কি হবে? লম্বা হবে। আচ্ছা, এখন দেখো
আচ্ছা, ভালো কথা। এখন দেখো, এটা হলো প্রথম প্রজন্মে সবগুলা উদ্ভিদ লম্বা হইল। তো উনি গ্রেগর জন মেন্ডেল এর পরে উনি দ্বিতীয় জেনারেশনের কথা বলছে। তাহলে আমাদের এখন এই F1 জেনারেশনে বলতো জিনোটাইপটা কি আর ফিনোটাইপটা কি? F1 জেনারেশন, তাই না? F1 জেনারেশনে তোমার জিনোটাইপ দ্বয় কি হবে বলো তো? F1 জেনারেশনে জিনোটাইপ কি বলো তো? এই যে টি টি, তাই না? এই যে, আচ্ছা। আর লম্বা হয়েছে ওটা হচ্ছে ফিনোটাইপ। এখন তুমি যদি এই F1 জেনারেশন থেকে দুইটা উদ্ভিদ বা দুইটা জীব নিয়ে যদি এদের মধ্যে ক্রস ঘটাও, তাহলে ঘটনাটা কি হচ্ছে দেখো। এবার তুমি গ্যামেট দ্বয় বানায় ফেলো। গ্যামেট দেখো, আগে আগে গ্যামেটের মধ্যে কি ছিল বলতো? এই যে টি থেকে একটা ছিল, এই টি থেকে একটা ছিল। তাহলে এখন দেখো, এই F1 জেনারেশনের মধ্যে দুইটা জিন আছে। দুইটা জিন কি কি আছে? দুইটা জিন আছে, এই যে তোমার ক্যাপিটাল টি আর স্মল টি, তাই না? তাহলে এই যে ক্যাপিটাল টি, এই যে স্মল টি। এখান থেকে গ্যামেট দ্বয় কি হবে? ক্যাপিটাল টি স্মল টি। এখন তুমি এদের মধ্যে যদি ক্রস ঘটাও ভাইয়া, দেখো ক্রস ঘটালে কি ঘটনা ঘটতেছে। তুমি এই যে ক্রস ঘটাও, প্রথমে এই যে দুইটাই দেখো টি টি, আচ্ছা। তারপরে কি করতেছে দেখো, টি স্মল টি। তারপরে কি করতেছে দেখো তো। আচ্ছা, এভাবে না করি, এটাই নেই, প্রথমটা দিয়ে কাজ করি। আচ্ছা, এই যে এটা আসো, এই দেখো। তাহলে কি হচ্ছে বলতো? টি স্মল টি, তাই না? এবার সেকেন্ডটা নিয়ে কাজ করি। এখানেও কি ঘটনা ঘটতেছে? টি স্মল টি, তাই না? এবার দেখো কি ঘটনা ঘটতেছে, এই যে এটা এটা। তাহলে দেখো স্মল টি স্মল টি। তাহলে আমাদের F2 জেনারেশনে কি ঘটনা ঘটতেছে দেখো তো। F2 জেনারেশনে কি ঘটনা ঘটতেছে দেখো, মানে দ্বিতীয় প্রজন্মে। তো এইখানে যেহেতু দুইটাই লম্বার জিন আছে, সো এই উদ্ভিদটা বা জীবটা কি হবে? লম্বা হবে। এই দেখো, আমাদের টি ছিল কি বলতো? প্রকট না? তাহলে কোথাও টি, ক্যাপিটাল টি থাকা মানেই হচ্ছে কি হবে বলতো? লম্বা হবে সেটা। তাহলে এটাও কি হচ্ছে বলতো? লম্বা হচ্ছে। আর খাটো বৈশিষ্ট্য প্রকাশক সবগুলো জিন কোথায় আছে বলতো? এখানে আছে না? তার মানে এই একটা উদ্ভিদ বা জীব আমাদের কি হবে? খাটো হবে। তাহলে কয়টা দেখো তো, এক, দুই, দেখা যাচ্ছে তিন, মোট তিনটা পেলাম লম্বা, আর একটা পেলাম হচ্ছে কি? খাটো। তাহলে F2 জেনারেশনের মধ্যে তোমার 3 লম্বা আর এক হচ্ছে খাটো। এই অনুপাতে কি হয় বলতো? জিনের বা জীবের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। অর্থাৎ এক চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ জীব কি হয় বলতো? খাটো হয়। এই যে এক চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ জীব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পায়, ঠিক আছে? বাকি তিন ভাগ কি করে বলতো? বাকি তিন ভাগ কি করে? চার ভাগের তিন ভাগ প্রকট বৈশিষ্ট্য পায়। তো আমার কথা তোমরা বুঝতে পারছো? মেন্ডেলের প্রথম সূত্রে এটাই আলোচনা ছিল, বুঝতে পেরেছো? এখন দ্বিতীয় সূত্রটা তোমাদের আপাতত বইয়ে নাই, এসএসসি লেভেলে। তোমাদের এটা এখন কেউ যদি জানতে চাও বাইরে থেকে একটু জেনে নিও। আর জানার আসলে দরকার নেই, তোমাদের পরীক্ষা আপাতত আসবে না, তবে জেনে রাখার জন্য তুমি দেখতে পারো বাইরে থেকে। এটা এইচএসসি তে গেলে তোমরা জানতে পারবে। তো আমাদের ক্লাসের আজকের আলোচনার বিষয় এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।